বর্তমান সময়ে ড্রাইভিং লাইসেন্স একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং এই ডকুমেন্টটি তৈরি করা যতটা কঠিন ছিল আগের সময়ে এই সময়ে দাঁড়িয়ে কিন্তু এই ডকুমেন্টটি তৈরি করা বা এই কার্ডটি তৈরি করা খুবই ইজি হয়ে গেছে বা ততটাই ইজি হয়ে গেছে। কেমন করে আমি বললাম ইজি হয়ে গেছে? কারণ আগে আমাদের অফলাইনে এই আবেদন করতে হতো, তার জন্য আমাদের 2-3 দিন 4 দিন আমাদের আরটিও অফিস ভিজিট করতে হতো। এখন কিন্তু সেই ঝুট ঝামেলা একদম শেষ। শুধুমাত্র একদিন যেতে হবে তোমাদের আরটিও অফিসে, গেলেই তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স সেই ড্রাইভিং লাইসেন্স তোমরা নিজের হাতে পেয়ে যাবে। তো অনেক ইউটিউবারই বলবে দেখবে তোমাদের একদিনও যেতে হবে না, গিয়েই তোমরা ড্রাইভিং লাইসেন্স হাতে পাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তোমাদের অবশ্যই অন্তত একদিন তোমাদের আরটিও অফিস ভিজিট করতে হবে। এবং এই যে ভিজিট করার বিষয়টি, এটি কেন করতে হবে সেটি আমি এখানে বলবো। যে তোমাদের ভিজিট করার যে মূল কারণ সেটি হলো তোমাদের ড্রাইভিং টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সিগনেচার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফটো। তবে আগে কিন্তু এই যে অনলাইন পদ্ধতি হওয়ার 2023-এও যখন হয়েছিল তখনও কিন্তু অনলাইনেই তোমরা সমস্ত কিছু করতে পারছো। তখন কিন্তু সবার সমস্ত কিছু জানা ছিল না, সেই জন্য যে এক্সামিনেশন হতো, অর্থাৎ এই যে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু এখন অনলাইন এক্সামিনেশন হয় এবং এই এক্সামিনেশন বা এই যে পরীক্ষা, এই পরীক্ষা দেওয়ার জন্য আরটিও অফিসে যাওয়া লাগতো। তো এখন কিন্তু আর তোমাদের আরটিও অফিসে যাওয়া লাগবে না, একদম তোমরা বাড়িতে বসে থেকে নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমেই খুব সহজেই নিজের বাড়িতে বসে এই পরীক্ষা দিতে পারবে। তোমাদের লার্নার লাইসেন্স সঙ্গে সঙ্গে তোমরা বের করে নিতে পারবে এবং তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স সেই ড্রাইভিং লাইসেন্সের জন্য যে টেস্ট এবং ফটো এবং সিগনেচার, এই 3টি কাজ তোমরা একদিনের মধ্যেই করতে পারবে, কোনোরূপ সমস্যা হবে না। এই দিনটি কবে আসবে? তো তোমাদের লার্নার লাইসেন্স যেদিন তোমরা পাবে তার ঠিক 1 মাস পরে তোমরা আরটিও ভিজিট করবে। সেইখানে গিয়ে সবার প্রথমে তোমাদের ফটো এবং সিগনেচার নেওয়া হবে, তারপরে তোমাদের মাঠের মধ্যে বা গ্রাউন্ডের মধ্যে পাঠানো হবে। সেইখানে গিয়ে তোমাদের ড্রাইভিং টেস্ট দিলেই তোমাদের লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে এই যে অনলাইন পদ্ধতি 2023-22 অন্যরকম ছিল এবং 24-এ এসে এর যে ধরন কিছুটা চেঞ্জ হয়েছে বা কিছুটা চেঞ্জ হতে পারে। সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখিয়ে দেবো যে 2024-এ দাঁড়িয়ে আমরা লার্নার লাইসেন্সের জন্য, যেহেতু ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য সবার প্রথমে লার্নার লাইসেন্স বানানো দরকার, সেই জন্য সবার প্রথমে দেখব লার্নার লাইসেন্স কি করে বানাতে হবে। তো সেই জন্য আমাদের অবশ্যই কম্পিউটার স্ক্রিনে যেতে হবে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়েই দেখে নিতে হবে কি করে আমরা লার্নার লাইসেন্সের জন্য আবেদন করব। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক যাবতীয় তথ্য। তো লার্নার লাইসেন্স আবেদন করার জন্য সবার প্রথমে পরিবহনের যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে এবং প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে। প্রথম লিঙ্কটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পরিবহনের এইভাবে একটি পেজ চলে আসবে। এইখানে আদার্স সার্ভিসের মধ্যে এসে তোমরা ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসের মধ্যে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিছুটা এইভাবে একটি পেজ খুলে যাবে, যেইখানে অনেক অপশন দেখতে পারবে। সবার প্রথম তোমরা যেই অপশনটি দেখতে পারবে সেটি দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স। এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। সবার প্রথমে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। তো যখনই অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্সে আমরা ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমাদেরকে লার্নার লাইসেন্স আবেদন করার জন্য যে মেন পেজ, সেই মেন পেজের মধ্যে নিয়ে যাওয়া হবে। তো এইখানে যে মেন ডকুমেন্টটি লাগবে সেই ডকুমেন্টটি বলবো, তোমাদের আধার কার্ড লাগবে। তো আধার কার্ডটি কিন্তু এখানে মেন। এইখানে এসে তোমরা কন্টিনিউয়ে ক্লিক করবে। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি অপশন চলে আসবে, এইখানেও তোমরা কন্টিনিউ করবে। করার সঙ্গে সঙ্গে 2টি অপশন দেখতে পাবে, আধার অথেন্টিকেশন এবং আধার অথেন্টিকেশন ছাড়া। তো আমরা এখানে আধার অথেন্টিকেশনের মাধ্যমে করব এবং এইখানে ওকেতে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এইভাবে আরও একটি পেজ খুলে যাবে, যেখানে এসে আধার নাম্বার আমরা চুজ করব এবং এইখানে আধার নাম্বার লিখে দেবো। দেওয়ার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এই যে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আধার রেজিস্টার মোবাইল নাম্বার, সেই রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে এবং তোমাদের যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার সেটি তোমরা এইখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু শেষ 4 ডিজিট দেওয়া আছে। তো এইখানে আধার যে ওটিপিটি, সেই ওটিপিটি বসিয়ে দিতে হবে। দেওয়ার পর তোমরা নিচের দিকে এসে দেখবে এখানে 3টি ডিক্লারেশন রয়েছে। এই পরপর 3টি ডিক্লারেশনকেই তোমাদের ক্লিক করতে হবে বা এই ডিক্লারেশনগুলিকে ওকে করতে হবে। করে দিয়ে তোমরা নিচে আসবে এবং এইখানে এসে অথেন্টিকেটের মধ্যে বা অথেন্টিকেশনের মধ্যে ক্লিক করে দেবে। অথেন্টিকেশনের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধারটি ভেরিফাই হবে। এইভাবে তোমাদের ফটো, তোমাদের নাম, তোমাদের বাবার নাম, জেন্ডার, তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ, সমস্ত কিছু, অর্থাৎ আধারের যে তথ্য সেই তথ্য দেখিয়ে দেবে। এইখানে কোনো কিছু ফিল করতে হবে না, সোজাসুজি সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেন ফর্মটি খুলে যাবে এবং এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমাদের পিনকোড, নাম, তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের আরটিও চুজ করতে হবে। তো তোমাদের যে আরটিও, সেই আরটিও এখান থেকে তোমরা চুজ করবে। ফাদার নেম, তার সঙ্গে সঙ্গে তোমাদের যে যাবতীয় তথ্য এখানে কিন্তু অলরেডি ফিল রয়েছে। এইখানে এসে তোমাদের ব্লাড গ্রুপ দিতে হবে। ব্লাড গ্রুপ জানতে চাইবে, তো তোমাদের যদি ব্লাড গ্রুপ জানা থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে ব্লাড গ্রুপ দিয়ে দেবে।
না হলে কিন্তু দিতে হবে না। ব্লাড গ্রুপ এখানে তোমরা আননোন দিতে পারো যদি না জানা থাকে, সেই ক্ষেত্রে এইখানে কোয়ালিফিকেশনের মধ্যে এসে এইখান থেকে তোমাদের কোয়ালিফিকেশন চুজ করবে এবং কোয়ালিফিকেশন চুজ করার পর তোমরা নিচের দিকে চলে আসবে। কোয়ালিফিকেশন হয়ে গেলে নিচের দিকে চলে আসবে। এইখানে এসে সবার প্রথমে তোমাদের সাব ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তো তোমরা এখানে তোমাদের সাব ডিস্ট্রিক্ট চুজ করে দেবে। তারপরে তোমাদের ভিলেজ নেম এইখানে চুজ করতে বলছে, তো তোমাদের ভিলেজ নেম এইখানে তোমরা চুজ করে দেবে। এই লিস্ট থেকে ড্রপ ডাউন যে লিস্ট রয়েছে এই লিস্ট থেকে বের করতে হবে এবং করার পর এইখানে তোমরা এইখানে তোমাদের ভিলেজ নেম দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পুলিশ স্টেশন বলা হচ্ছে। তো এইখানে পুলিশ স্টেশনের জায়গায় যদি কোনো মিসম্যাচ থাকে সেই ক্ষেত্রে এইখানে তোমাদের পুলিশ স্টেশনটি তোমরা ঠিক করে দেবে। দেওয়ার পর এখানে লিখে দিতে হবে। দেওয়ার পর তোমরা নিচে আসবে, এখানে দেখতে পাচ্ছ লোকেশন ল্যান্ডমার্ক রয়েছে, লোকেশন ল্যান্ডমার্ক ঠিক রয়েছে, তারপর তোমাদের পিনকোড ঠিক রয়েছে এবং এইখানে কিন্তু তোমাদের এই সাইডে তোমরা দেখতে পারবে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস জানতে চাওয়া হচ্ছে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু সেম সেই জন্য এখানে আর নেবে না এবং তোমাদের নিচের দিকে আসতে হবে। এরপরে তোমাদের নিচের দিকে আসতে হবে এবং নিচের দিকে এসে এইখানে তোমরা কোন গাড়ির জন্য আবেদন করতে চাও, মোটরসাইকেল উইথ গিয়ার এবং মোটরসাইকেল উইদাউট গিয়ার, তার সঙ্গে সঙ্গে এলএমবি রয়েছে, লাইট মোটর ভেহিকেল রয়েছে। তো এইখান থেকে তোমরা যেই গাড়ির জন্য এইখানে তোমরা আবেদন করবে বা যেই গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স চাও সেটি এখান থেকে চুজ করবে, করে এখানে অ্যারোর মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সাইডে চলে আসবে। তারপরে নিচের দিকে আসবে এবং এইখানে এসে তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্ম 1টি ফিল আপ করতে হবে। তো সেলফ ডিক্লারেশন 1-এর মধ্যে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাচ্ছ সবার এইখানে কিন্তু এখানে মোট 6টি কোশ্চেন করা হবে। এই 6টি কোশ্চেন তোমরা সবার প্রথমে পড়বে। সবার প্রথমটি নো হবে, তারপরেগুলো ইয়েস হবে। যদি তোমাদের শরীরের কোনো অর্গান কাজ না করে সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে চুজ করতে পারো, বা শরীরের মধ্যে যদি কোনো রকমের রোগ থাকে, ব্লাইন্ডনেস থাকে, তার সঙ্গে সঙ্গে আরও যদি তোমরা কানে কম শোনো সেই ক্ষেত্রে এখান থেকে চুজ করতে পারো। না হলে প্রথমটি নো হবে, তারপরে ইয়েস এবং বাকি সবগুলি নো হবে। নো করে এখানে সাবমিট করে দেবে। দেওয়ার পর তোমরা তার নিচে দেখবে 1 নম্বরে তোমরা যদি অর্গান ডোনেট করতে চাও সেই ক্ষেত্রে ইয়েস করবে, না হলে নো করে দেবে। দেওয়ার পর নিচের দিকে চলে আসবে। এইখানে তোমাদের মোবাইল নাম্বার জানতে চাওয়া হবে, মোবাইল নাম্বার বসিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি মোবাইল নাম্বার জানতে চাওয়া হবে, সেটিও এখানে বসিয়ে দেবে। তার নিচে যদি তোমাদের আইডেন্টিফিকেশন মার্ক থাকে তো আইডেন্টিফিকেশন মার্কও তোমরা এখানে বসিয়ে দিতে পারো। দেওয়ার পর নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এসে এখানে ক্যাপচাটি ফিল করবে, যেই ক্যাপচাটি এখানে দেখা যাচ্ছে। ক্যাপচাটি ফিল করে সোজাসুজি সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে পপ আপ আসবে, তোমরা ওকে করে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং তোমাদের সামনে এইভাবে একটি কংগ্রাচুলেশন লিখে এইখানে পপ আপ আসবে। এইখানে ওকে করবে, করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটি এভাবে খুলে যাবে। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটিকে তোমাদের প্রিন্ট আউট করে রাখতে হবে। করার পর তোমরা আবারও কিন্তু তোমাদের এই মেন ফর্মে চলে আসবে, যেখানে এসে দেখবে তোমাদের আপলোড ফটো অ্যান্ড ডকুমেন্ট বলছে। আপলোড ফটো অ্যান্ড ডকুমেন্ট কমপ্লিট রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের একটি ডকুমেন্ট আপলোড করতে বলছে। তো এখানে ডকুমেন্ট আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডকুমেন্ট নেম তোমরা দেখবে। এখান থেকে আমরা আধার কার্ড চুজ করব উইথ DOB, অর্থাৎ তোমাদের ফুল ডেট অফ বার্থ কিন্তু লাগবে। তো এখানে আধার কার্ড নাম্বার নেবে না, তার সঙ্গে সঙ্গে ইস্যুড বাই এর এখানে তোমরা ইউনিক আইডেন্টিফিকেশান বা UIDAI লিখে দেবে। দেওয়ার পর এখানে ইস্যু ডেট তোমরা আধার কার্ডের মধ্যেই দেখতে পারবে, সেই ইস্যু ডেটটি এখানে বসিয়ে দেবে। দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু নেবে না এবং এইখানে তোমাদের এইখানে তোমাদের 500 কেবির মধ্যে তোমাদের আধার কার্ডটি জেপিজি অথবা PDF আকারে আপলোড করতে হবে। তো তোমরা এখানে আপলোড করে দেবে। আপলোড করে দিয়ে নেক্সটে ক্লিক করবে। আপলোড করে দিয়ে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আবারও এই যে লগ ইন পেজ চলে আসবে। দিয়ে যখনই সাবমিটে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আবারও এই পেজটি খুলে আসবে। এইখানে তোমরা সমস্ত তথ্য দেখতে পারবে। এইখানে তোমাদের ফি পেমেন্ট করতে বলা হচ্ছে, তোমরা প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটি পেজ চলে আসবে, যেখানে তোমাদের দেখতে পারবে 240 টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে। তো এইখানে তোমরা GRIPSWB চুজ করে নেবে এবং এইখানে ক্যাপচা ফিল করবে, করে পে নাওয়ে ক্লিক করে দেবে। যখনই পে নাওয়ে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমরা যে পেমেন্ট পেজ সেই পেমেন্ট পেজে চলে যাবে এবং এই পেমেন্ট পেজে গিয়ে তোমাদের 240 টাকার একটি পেমেন্ট করতে হবে এবং অবশ্যই এই পেমেন্টটি তোমাদের করতে হবে বাধ্যতামূলক, না হলে কিন্তু তোমাদের ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হবে না। তো তোমরা এখানে ক্যাপচাটি ফিল করে দিয়ে যখনই পে নাওয়ে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্ট পেজটি কিছুটা এইভাবে তোমাদের সামনে খুলে যাবে। এখানে এসে তোমরা এগ্রিতে ক্লিক করবে, প্রসিড ফর পেমেন্টে আবারও ক্লিক করে দেবে।
দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আরও এইভাবে একটি নতুন পেজ খুলে যাবে। এই ফর্মটি তোমার নিচের দিকে আসবে এবং নিচে এসে এখানে ডিক্লারেশন দেখতে পাবে, ডিক্লারেশনে ক্লিক করে দেবে। ডিক্লারেশনে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে অপশন চলে আসবে। যে পেমেন্ট মেথডগুলি এইভাবে চলে আসবে। তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইয়ের মাধ্যমে করতে পারো। আমরা ইউপিআই চুজ করবো। ইউপিআই কিউআর চুজ করে পে নাও ক্লিক করবো। করার সঙ্গে সঙ্গে এইভাবে কিউআর কোডটি চলে আসবে। এটিকে তোমরা ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো একটি ইউপিআই অ্যাপ দিয়ে স্ক্যান করে 240 টাকা পেমেন্ট করে দেবে। 240 টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এইখানে এসে তোমরা দেখতে পারবে সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট রয়েছে। এইখানে এসে তোমাদের এলএল স্লট বুক করতে বলবে। তো এলএল স্লটে ক্লিক করে যখনই তোমরা সাবমিটে বা প্রসিজে ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের যে স্লট সেটি বুক হয়ে যাচ্ছে বা ফাঁকা স্লটগুলি আসছে। তো আমাদের আরটিওর মধ্যে যেহেতু স্লট অ্যাভেলেবেল নেই সেই জন্য দেখাচ্ছে নেক্সট 30 ডেজ স্লট আর নট অ্যাভেলেবেল। তো সেই জন্য এখানে কোনো রকমের স্লট দেখাচ্ছে না। তো এখানে 30 দিনের স্লট দেয় এবং এই 30 দিনের মধ্যে যে কোনো একটি বুক করতে হয়। তো তোমাদের যে আরটিও অফিস, সেই আরটিও অফিসের মধ্যে অবশ্যই স্লট ফাঁকা থাকবে, সেই স্লটটি তোমরা চুজ করে নেবে এবং সেই ডেটেই তোমাদের পরীক্ষা দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে কি করে লার্নার লাইসেন্সের জন্য আমরা আবেদন করব। তোমরা শেষের দিকে যদি লক্ষ্য করো এইখানে বলা হচ্ছে আমাদের যে সামনের 30 দিন আছে, আগামী 30 দিনের মধ্যে আমাদের যে আরটিও অফিস, সেই আরটিও অফিসের মধ্যে কোনো রকমের কোনো স্লট ফাঁকা নেই। সেই জন্য কিন্তু এখানে তোমাদের 30 দিন পরে অর্থাৎ তোমরা আগামীকালকে ট্রাই করবে এবং আগামীকালকে ট্রাই করলেই তোমরা তোমাদের স্লট বুক করতে পারবে। এবং অবশ্যই এই স্লট বুকটি হবে তোমাদের পরীক্ষার জন্য এবং এই যে তোমাদের 1 মাস পর বা তোমাদের যতদিন পর তোমাদের স্লট ফাঁকা থাকবে সেই ডেটটি তোমরা চুজ করে নেবে, নিয়ে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার 1 মাস পর অর্থাৎ লার্নার লাইসেন্স পাওয়ার 1 মাস পর তোমাদের মেন লাইসেন্সের জন্য যে ড্রাইভিং টেস্ট দিতে হবে। এবং অবশ্যই যেহেতু আমাদের 30 দিনের মধ্যে কোনো রকমের কোনো স্লট ফাঁকা নেই সেই জন্য আমরা এখানে তোমাদের এলএল টেস্ট, সেই এলএল টেস্টের জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটি দেখাতে পারলাম না। আমরা আরেকটি সেপারেট ভিডিওতে তোমাদের এই ফর্ম ফিল আপ, স্লট বুকিং এবং তার সঙ্গে সঙ্গে যে পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে, পরীক্ষা কেমন করে দিতে হয়, সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। সেই ভিডিওটি দেখবে। এবং অবশ্যই তোমরা যদি লার্নার লাইসেন্স অলরেডি বানিয়ে নিয়েছো এবং তোমাদের 1 মাস হয়ে গেছে, এখন যদি তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চাচ্ছ তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে নেবে। সমস্ত ভিডিও, সমস্ত পদ্ধতি এইখানে দেওয়া আছে। এই আই বাটনে যে ভিডিও দেওয়া আছে, ভিডিওর মধ্যে আমরা A to Z পদ্ধতি তোমাদের দেখিয়ে দিয়েছি। আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।